প্রজাতিকে টিস্যু কালচার করে এক প্রজাতিতে রূপ দিয়েছে, রূপান্তর করেছে। অর্থাৎ আপনার মোবাইলের স্ক্রিনের বাম পাশে যে মাশরুমটা দেখতেছেন লাল লাল টকবকে, এই মাশরুমটা ডিএক্সেন চাষাবাদ করে। ডিএক্সেন এর জমিতে 3 মাস বয়স যখন হয় এটার বয়স, কিন্তু এইটাতে 6 প্রজাতির মাশরুমের টিস্যু কালচার করা বীজ আছে, যার মধ্যে প্রায় 300-র অধিক ঔষধি ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায়। তার মানে বাজারে যে গ্যানোডামা এন্ড ডিএক্সেন গ্যানোডামা পার্থক্য আছে। বাজারে গ্যানোডামা আপনি এক প্রজাতিরই কিনতে পারবেন, যেটাই কিনেন এক প্রজাতিরটা কিনবেন। বা ডিএক্সেন এর যে গ্যানোডামার কপি খাচ্ছেন, টুথপেস্ট পাচ্ছেন, সোপ ইউজ করতেছেন, এখানে 6 প্রজাতির মাশরুমকে কম্বাইন করার পরে এটা কিন্তু রূপান্তর করা হয়েছে। এজন্য ডিএক্সেন বলে আমাদের প্রোডাক্ট হলো প্যাটেন্ট করা। প্যাটেন্ট করা আমাদের প্রোডাক্ট হলো ইউনিক প্রোডাক্ট। যেমন বাজারে আমরা দেখি আইফোন কোম্পানি, তারা বলে আমরা ইউনিক, কারণ আমরা আমাদের ডিভাইসটা আমরা নিজেরা আবিষ্কার করেছি, আমাদের ক্যামেরা আমরা আবিষ্কার করেছি, আমরা আমাদের আমাদের ইন্টারনেট ব্রাউজারও আমরা আবিষ্কার করেছি। আমরা গুগলের সাথে কন্ট্যাক্ট করিনি, তাদের উপর আমাদের নির্ভরতা নাই, দরকার নাই। আমরা অ্যান্ড্রয়েডের সাথে কন্ট্যাক্ট করিনি, আমরা জিমেলের সাথে কন্ট্যাক্ট করিনি, আমাদের নিজস্ব একটা মেইল ইয়ে আছে, আইকড, রাইট? সো আমরা যদি কেএফসির দিকে তাকাই, কেএফসির মতো বাজারে হাজারো চিকেনের আপনি চিকেন ফ্রাই পাবেন, বাট কেএফসি গ্লোবালি একটা টেস্ট, একটা ফর্মুলা তারা তৈরি করেছে, রিসার্চ করে। কেএফসির মালিক যিনি, উনি হয়তো এই পৃথিবীতে আজকে নাই, বাট উনি একটা ফর্মুলা আবিষ্কার করে উনি মারা গিয়েছে। সারা ওয়ার্ল্ডে তার ফর্মুলা, তার সেম টেস্টটা কিন্তু বিক্রি হচ্ছে। তারা কিন্তু চিকেন সেল করে না, তারা সেল করে হলো টেস্ট। আইফোন কিন্তু ফোন সেল করে না, তারা সেল করে হলো ইউনিক ফোন। কারণ অন্যান্য বাজারে যে ফোনগুলো আছে তারা সবাই অ্যান্ড্রয়েড ইউজ করে, তার মানে ওটা ইউনিক না। ইউনিক বলতে কি বোঝায়? ইউনিক মানে হলো আমাদের নিজস্ব আবিষ্কৃত। তো ডিএক্সএন 6 প্রজাতির মাশরুমকে, এটা ন্যাচারাল সোর্স থেকে পাওয়া মাশরুম। মাশরুম ডিএক্সএন কি আবিষ্কার করে নাই, এটা আল্লাহ পাকের কুদরতি একটা খাবার। বা ডিএক্সএন এর মালিক উনি যেহেতু হোলিস্টিক মেডিসিনের উপর পিএইচডি করা, উনি হার্বস এর উপর স্টাডি করেছে, অল্টারনেটিভ মেডিসিনের উপর স্টাডি করেছে। তো উনি অসংখ্য মাশরুমকে স্টাডি করে দেখেছে, সবচেয়ে হাই কোয়ালিটির 6 প্রজাতির মাশরুমকে আলাদা করে এই 6 প্রজাতিকে টিস্যু কালচার করে এক প্রজাতিতে রূপ দিয়েছে। আর ওই এক প্রজাতির মাশরুমই হলো আমাদের মাশরুম। তো ডিএক্সএন কোম্পানিকে বলা হয় দি ওয়ান ড্রাগন কোম্পানি। হোয়াট ইজ ওয়ান ড্রাগন? ওয়ান ড্রাগন মানে কি? ওয়ান ড্রাগন বলতে বোঝাচ্ছে ডিএক্সএন 100% ওন ফার্মল্যান্ডে কাল্টিভেট করে গ্যানোডামা। গ্যানোডামা মানে কি? মাশরুম। অর্থাৎ নিজেরা কারো কাছ থেকে দাঁড় করে গ্যানোডামা আনে না, 100% ওন ফ্যাক্টরিতে প্রোডাকশন করে গ্যানোডামা উৎপাদন করে, সেটাকে কাল্টিভেট করে, সেটাকে কেটে প্রসেসিং করে নিজস্ব ফ্যাক্টরিতে কি করে প্রক্রিয়াজাত করে প্যাকেজিং করে। এন্ড 100% ওন মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন চ্যানেল কোম্পানির। কোনো ডিলার পৃথিবীব্যাপী নিয়োগ করেনি, কোনো হোলসেলার নাই ডিএক্সএন এর। টিভিতে কোনো প্রোডাক্টের অ্যাড যায় না, কোনো সুপার মার্কেটে ডিএক্সএন এর প্রোডাক্ট পাওয়া যায় না। তাহলে কোথায় পাওয়া যায়? ডিএক্সএন এর নিজস্ব গ্লোবালি প্রায় 4-5 হাজার অফিস আছে, 180টা দেশে কোম্পানি নিজে সরাসরি অপারেট করে ডিরেক্ট সেলিং সিস্টেমে। এই জন্য ডিএক্সএন কে বলা হচ্ছে দি ওয়ান ড্রাগন কোম্পানি। দি ওয়ান ড্রাগন কোম্পানি এন্ড হাই কোয়ালিটি প্রোডাক্ট, লো প্রাইস। কেন হাই কোয়ালিটি? ওই যে একটু আগে আমরা দেখেছি, গ্যানোডামা বা মাশরুমের কফি বা ক্রিম আপনি যখন গুগলে লিখবেন, ডিএক্সএন ছাড়া আদার্স কোম্পানির গুলো আরো অনেক বেশি দাম। কেন? বিকজ তারা তো গ্যানোডামা নিজেরা উৎপাদন করে না, তারা অন্যের কাছ থেকে এনে হয়তো তারা গ্যানোডামার পাউডার বা ইনগ্রেডিয়েন্টস তাদের প্রোডাক্টে ইউজ করে। বাট ডিএক্সএন নিজেই সবকিছু করে, নিজে কাল্টিভেট করে, নিজেই, যেহেতু আমাদের কোম্পানির মালিক নিজে একজন সায়েন্টিস্ট, নিজেই পিএইচডি করা এটার উপরে, সে নিজে উৎপাদন করে। আমরা আরেকটা ছবিতে দেখতে পাচ্ছি মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার মাহাতির মোহাম্মদ আমাদের গ্যানোডামা ডক্টর লিমের সাথে, আমাদের কোম্পানির সিইও মালিকের সাথে একটা পিকচার। সে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার আমাদের ফ্যাক্টরি ভিজিটে গিয়েছে যেখানে আমাদের গ্যানোডামা উৎপাদন করা হচ্ছে। তার মানে একটা দেশের পিএম সে কখন একটা প্রাইভেট কোম্পানির ফ্যাক্টরি ভিজিট করতে যায়? ইটস এ বিগ কোশ্চেন।
তখনই যায় যখন একটা কোম্পানির ফেস ভ্যালু এবং একটা কোম্পানি মানবতার জন্য কাজ করে, একটা কোম্পানি সায়েন্টিফিক ভাবে কিছু আবিষ্কার করে, একটা কোম্পানির মালিক ওই দেশের অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখে, একটা কোম্পানির মালিক সারা পৃথিবীর মানুষের জন্য কিছু কল্যাণকর কিছু সৃষ্টি করে, তখনই তার ব্যক্তি ভিজিটে একটা দেশের পিএম যেতে পারে। বিকজ পিএম যেসব দেশে আছে প্রত্যেকটা পিএমই বিজি থাকে, রাইট? সো এখন আসি আমাদের আমাদের ইউনিক প্রোডাকশন টেকনোলজিটা কি। আমরা যে ইউনিক বলি, এটার টেকনোলজি কি, ইউনিক টেকনোলজিটা কি? আমাদের প্রোডাক্ট টিস্যু কালচার প্রক্রিয়াতে কি করা হয়, রূপান্তর করা হয় অর্গানিক কাল্টিভেশন। এখানে কোনো সার রাসায়নিক কোনো কিছু ইউজ করা হয় না, অর্গানিক। ওই যে আমি প্রথমেই দেখিয়েছি, অর্গানিক মুরগি হচ্ছে, হাইব্রিড মুরগিও আছে, বাট ডিএক্সএন এর প্রোডাক্টটা অর্গানিক ভাবেই কাল্টিভেট হয়। এন্ড এটার গুণাগুণগুলো বিদ্যমান রাখার জন্য মাশরুমটা যখন 3 মাস বয়স হয়, তখন এই মাশরুম, কাঁচা মাশরুমকে কখনো পাউডার করা যায় না। আমরা জানি মরিচের গুঁড়া যে আমরা খাই রান্না করে, কাঁচা মরিচ কখনো পাউডার হয় না। তাহলে কিভাবে হয়? মরিচটা যখন পাকে তখন এটাকে শুকানো হয়, দেন পাউডার করা হয়, রাইট? তাহলে ডিএক্সএন এর মাশরুমের বয়স যখন 3 মাস হয়ে যায়, পরিপূর্ণ হয়, তখন এটাকে কেটে রোদে শুকালে এটার গুণাগুণগুলো আমাদের কোম্পানির ডক্টর লিম, উনি অনেক রিসার্চ করে দেখেছে এটার গুণাগুণ, যে ইনগ্রেডিয়েন্টস আছে, যে ঔষধি উপাদান পাওয়া যায়, এগুলো কমে যায়। এটাকে কারেন্টের হিট বা কোনো হিট দিয়ে কোনো রুমের মধ্যে শুকালেও এটার গুণাগুণগুলো নেমে যায় নিচের দিকে। তখন এটাকে আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে অত্যাধুনিক যন্ত্রের মধ্যে কোল্ড প্রসেসিং করে 15-20 দিন সময় নিয়ে যদি এটাকে ড্রাই করা হয়, তাহলে এটার গুণাগুণগুলো থেকে যায়। তাহলে আমাদের ইউনিক টেকনোলজি প্রোডাক্ট প্রোডাকশনের কোল্ড প্রসেসিং করে এটাকে ড্রাই করা হয়। 20 কেজি মাশরুমকে 20 কেজি কাঁচা মাশরুমকে কি করে কোল্ড প্রসেসিং করে যখন ড্রাই বা শুকানো হয়, তখন এই মাশরুমের ওজন হয় 4 কেজি। কত কেজি? 4 কেজি। একটু ফলো করেন প্লিজ। অর্থাৎ ডিএক্সএন টেকনোলজিটা হলো 20 কেজি কাঁচা মাশরুমকে, 3 মাস বয়সী কাঁচা মাশরুমকে যখন ড্রাই করা হয় কুল প্রসেসিং এ, এটার ওয়েট হয় 4 কেজি। আর ওই 4 কেজি মাশরুমকে যখন পাউডার করা হয়, ফাইবার সেপারেট করে যখন পাউডার করা হয়, মাইক্রো পাউডার যখন করা হয়, 4 কেজি মাশরুম থেকে অনলি 1 কেজি পাউডার পাওয়া যায়। তার মানে 1 কেজি পাউডার সমান 20 কেজি ডিএক্সএন এর কাঁচা মাশরুম। একটু ফলো করেন। তাহলে এই পাউডার গুলোই আমাদের কি বিভিন্ন প্রোডাক্টের মধ্যে ইউজ করা হয়। তাহলে কত ইউনিক টেকনোলজিকে ফলো করে, রিসার্চ করে, গুণাগুণ রক্ষা করে এই মাশরুমকে প্রক্রিয়া করে তারপরে পাউডার গুলো হয়, ওই পাউডার গুলো দিয়েই সোপ, কফি, টুথপেস্ট, সাবান বা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে এটাতে ইউজ করা হয়। তাহলে আপনি আর আমি কেন মনে করি যে বাজারে 20 টাকা দামের সাবান আর ডিএক্সএন এর সাবান সেম হবে? কেন আমি মনে করি বাজারের 50 টাকা দামের টুথপেস্ট আর ডিএক্সএন এর টুথপেস্ট সেম হবে? হোয়াই? কেন আপনি আপনি মনে করতেছেন না আইফোনের দাম 1 লাখ টাকা? কেন? ফোনের কারণে না, ওটার ডিভাইস, ওটার ভিতরে ইনগ্রিডিয়েন্টস এর কারণে হয়েছে। কেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল 5 লিটারের দাম 5,500 টাকা? এটা কি শুধু তেলের জন্য 5,500 টাকা? টিনের মধ্যে বসছে, স্পেন বা ইতালি থেকে আসছে এই জন্য? নো। কেন সানফ্লাওয়ার অয়েল 5 লিটারের দাম 1100 থেকে 1200 টাকা? বাজারে গিয়ে দেখেন। হোয়াই? কেন একটা মেয়েদের জামা বাজারে 200 টাকা দিয়েও পাওয়া যায়, আবার 5,000 টাকা 10,000 টাকা দিয়েও কিনে? হোয়াই? এটার কি কালারের কারণে নাকি এটার কোয়ালিটির কারণে? কোয়ালিটির কারণে। তাহলে এখন বিগ কোশ্চেন হলো, ডিএক্সএন এত চমৎকার করে ইউনিক প্রোডাক্ট অর্গানিক প্রযুক্তিতে তৈরি করে আপনার আর আমার হাতে উঠাই দিচ্ছে, বাট প্রোডাক্টের দাম অনেক হাই না। সবাই এটা ইউজ করতে পারতেছে।
অন্যান্য আদার্স গ্যানোডার্মা বা মাশরুমের কোম্পানির প্রোডাক্ট গুলো অনেক বেশি দাম, ডিএক্সএন তাও কম দামে দিতে পারছে বিকজ ডিএক্সএন নিজেই কাল্টিভেট করে, নিজেই গ্যানোডার্মার উৎপাদক। সেই জন্য তাহলে এখন কি হচ্ছে, এখন বিষয়টা হচ্ছে তাহলে এই প্রোডাক্ট গুলো ডিএক্সএন আপনার হাতে তুলে দিয়ে আবার আপনাকে বলে দিচ্ছে তোমরা পৃথিবীর, আবার বলে দিচ্ছে এভাবে ডিএক্সএন বলে দিচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে ইউনিক কোয়ালিটি প্রোডাক্ট আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি, আপনারা ইউজ করার মাধ্যমে ওয়াইজ কনজিউমার হয়ে যান, বিচক্ষণ ক্রেতা হয়ে যান, বিচক্ষণ কাস্টমার হন, হেলথ এনজয় করেন, পাশাপাশি আপনি এটা শেয়ার করার মাধ্যমে বি মিলেনিয়ার হতে পারেন, দেশ বিদেশে ঘুরতে পারেন, এবং আপনি কি হতে পারেন, আপনি ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যেতে পারেন। তাইলে টুডে বিগ কোশ্চেন, আমরা প্রত্যেকেই তো কনজিউমার, কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করে থাকি, আমরা কি আসলে ওয়াইজ কনজিউমার? নো, আমরা রেগুলার কনজিউমার। তাহলে আমার আজকে কোশ্চেন হলো, আমরা প্রত্যেকে কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি, আমরা কি কখনো ইনকাম করি? আমরা কি কখনো ইনকাম করেছি? কোন কোম্পানি আমাদেরকে ইনকাম দিয়েছে? নো। ডিএক্সএন বলতেছে তুমি এজ এ ওয়াইজ কনজিউমার হয়ে ভালো প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে আর্ন করতে পারো, চাকরি বাকরি ঠিক রেখে অবসর সময় কাজে লাগিয়ে। হাউ? আমরা চলে যাচ্ছি ওইদিকে, ওই আর কনজিউমার। তো আমাদের ওই মাশরুম থেকেই আরজিজিএল এন্ড আরজিজিএল এর ক্যাপসুল আমরা পাই বাংলাদেশে এবং মালয়েশিয়াতে, এবং এই যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছি, এই প্রোডাক্ট গুলো আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট। এইগুলোতে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে ওই যে মাশরুমের পাউডারের ইনগ্রেডিয়েন্টস গুলো দেওয়া থাকে। এই জন্য আমাদের প্রোডাক্ট যখনই কেউ ইউজ করে প্রোডাক্টের প্রেমে পড়ে যায়, অর্থাৎ ডিএক্সএন এর প্রোডাক্ট কাস্টমারকে ছেড়ে দিতে চায়, কিন্তু কাস্টমার ছাড়তে চায় না একবার যারা ইউজ করে ফেলে। এটাই হলো ডিএক্সএন এর পাওয়ার, ইউনিকের পাওয়ার। একবার যখন ডিএক্সএন এর কফি কেউ পান করে বা টুথপেস্টটা ইউজ করে, তার কাছে অন্য প্রোডাক্ট ভালো লাগবে না। বিকজ হোয়াই? বিকজ ডিএক্সএন এর প্রোডাক্টের কারণে নয়, ডিএক্সএন এর যে ইনগ্রেডিয়েন্টস, যে প্রোডাক্টের মূল উপাদান গ্যানোডার্মা, ওটার কারণে এটা হচ্ছে। একবার যে আইফোন ইউজ করে তার কাছে অন্য ফোন মজা লাগে না, কিন্তু তার আগে তার কাছে অন্য ফোনই সেরা মনে হতো। যখনই আইফোন ধরে ফেলে তখন তার কাছে অন্য ফোন ভালো লাগবে না কখনো। যখন কেউ বিএমডাব্লিউ গাড়ি কিনে ফেলে, এরপরে তার কাছে ওই যে ইউনিক বিএমডাব্লিউ গাড়ি ছাড়া অন্য একটা গাড়ি তার কাছে ভালো লাগবে না, যেটা আরো নিম্নমানের গাড়ি যেগুলো আছে। সো ডিএক্সএন এর প্রোডাক্ট শুধু প্রোডাক্ট নয়, ইউনিক প্রোডাক্ট, প্যাটার্ন যুক্ত প্রোডাক্ট। অনেক রিসার্চ করে এই প্রোডাক্ট গুলো আপনার সাথে কাছে নিয়ে আসছে। সো এই প্রোডাক্ট গুলো কারা ইউজ করবে? ওয়াইজ কনজিউমাররা। তাহলে একজন রেগুলার ক্রেতাকে ডিএক্সএন ওয়াইজ কনজিউমার বানাই দিচ্ছে, অর্থাৎ বিচক্ষণ ক্রেতা বানাই দিচ্ছে, আপনাকে সুযোগ করে দিচ্ছে ভালো প্রোডাক্টটা ইউজ করার জন্য। যেখানে একজন রেগুলার কনজিউমার টাকা পয়সার কারণে দামি প্রোডাক্ট ইউজ করতে পারে না, সেখানে ডিএক্সএন সুযোগ দিচ্ছে আপনাকে, আমাকে ডিরেক্ট সেলিং সিস্টেমে এই প্রোডাক্ট গুলো ইউজ করে তুমি মার্কেটও তৈরি করতে পারো, বিল করতে পারো উইদাউট ক্যাপিটাল, এন্ড আর্ন করতে পারো। আলহামদুলিল্লাহ। লাইক মি, আমার কি ক্ষমতা আছে মাসে 40-50 হাজার টাকার প্রোডাক্ট ইউজ করার? বাট আমি 2006 সালে মাক্কাতে ডিএক্সএন এ জয়েন করেছি। ডিএক্সএন এর 2-4টা প্রোডাক্ট কিনে ইউজ করে আমি এই কোম্পানির প্রোডাক্টের প্রেমে পড়েছি, ভালো লেগেছে। দেন অফিসে গিয়ে আমি দেখেছি এই প্রোডাক্ট গুলো ইউজ করে বিজনেসের একটা সুযোগ আছে, ফ্রিতে মেম্বারশিপ নিয়ে আমি যে বেনিফিটটা পাচ্ছি এটার কথা মানুষের সাথে শেয়ার করার মাধ্যমে কাস্টমার বিল করা যায়। আমি সে কাজটা করেছি মক্কাতে। আমি আরবিদেরকে বলেছি, ইন্ডিয়ানদেরকে বলেছি, ফিলিপিনদেরকে বলেছি, আস্তে আস্তে আমি কাস্টমার তৈরি করেছি। আমার গ্রুপে এখন প্রায় 51,000 ওয়াইজ কনজিউমার। তারা আগে রেগুলার কনজিউমার ছিল, কখনো প্রত্যেক দিন বাজার করতো মার্কেট থেকে, সুপার মার্কেট থেকে, কখনো 1 টাকা পেতো না, কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ইউজ করতো। এখন তারা
ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করতেছে, অর্গানিক প্রোডাক্ট, ন্যাচারাল প্রোডাক্ট এন্ড হেলথ এনজয় করতেছে, পাশাপাশি ইনকামও করে নিচ্ছে। সো আজকের যে কথা, যে বিকাম এ ওয়াইজ কনজিউমার, আপনি রেগুলার কাস্টমার থেকে ওয়াইজ কনজিউমার হয়ে মিলেনিয়ার হতে পারেন। হাউ? ইয়েস। আমি যে শুরু করেছিলাম 2006 সালে মক্কাতে, আমি একা ছিলাম, আমার একটা টুথপেস্ট লাগতো তখন। আস্তে আস্তে আমার গ্রুপে 10টা 20টা লোক আসলো, তাহলে 20টা টুথপেস্ট প্রতি মাসে যাচ্ছে, 20টা কফি যাচ্ছে। এখন আমার গ্রুপে 51,000 মেম্বার বা কনজিউমার। 51,000 কনজিউমার যদি ব্যবসা নাও করে, কোনো ব্যবসা করবে না তারা, তারা প্রত্যেকে প্রোডাক্টের প্রেমে পড়েছে। এরা যদি মাসে একটা একটা টুথপেস্ট ইউজ করে, একটা একটা সাবান ইউজ করে, একটা একটা শ্যাম্পু ইউজ করে, তাহলে প্রতি মাসে 51,000 কাস্টমার, 51,000 টুথপেস্ট, 51,000 সাবান, 51,000 শ্যাম্পু, 51,000 কফি। তাহলে সারা পৃথিবীতে মানুষ আছে 700, প্রায় 800 কোটি। আমি তো এখনো মার্কেট টাচই করতে পারি নাই, বা আপনি। তাহলে তাহলে দেখেন এই যে সুযোগ, আমি অ্যাজ এ কাস্টমার হিসাবে ডিএক্সএন এ এসে এখন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়ে গেলাম এবং 20টা দেশ ভ্রমণ করলাম। কি করে? প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্টের বেনিফিটের কথা মানুষের সাথে শেয়ার করার মাধ্যমে, আমার অবসর সময়কে কাজে লাগিয়ে। মক্কাতে আমার দোকান ছিল, দোকানের পাশাপাশি যে সময় আমি টিভি বা আড্ডায় দিতাম, ওই সময়টা 2টা লোকের সাথে, 2টা কাস্টমারকে টুথপেস্ট সাবানের বেনিফিটের কথা বলে, যে দোস্ত, তোমরা তো কোনো না কোনো কোম্পানির এমনিতেই সাবান ইউজ করো, টুথপেস্ট ইউজ করো, কফি পান করো, ওইটা নরমাল বা কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট। মাশরুমের অর্গানিক কিছু প্রোডাক্ট আছে, এগুলো ইউজ করার মাধ্যমে তুমি ভালো প্রোডাক্টটা ওয়াইজ কনজিউমার হিসাবে তুমি এই প্রোডাক্টটা ইউজ করতে পারো, এন্ড তুমি এখান থেকে আর্ন করতে পারো এক্সট্রা টাইমে, ফ্রি টাইমে। এটাই কাজ, সিম্পল। তাহলে এখন আসেন, আর ইউ এ রেগুলার কনজিউমার, রাইট? আপনি প্রত্যেক দিন সুপার মার্কেট, গ্রোসারি, মুদিমালের দোকান থেকে কোনো না কোনো কিছু কিনেন, রাইট? গ্রোসারি থেকে আপনি কোনো না কোনো কিছু কিনতেছেন। ইউজ ইউর মান্থলি এক্সপেন্স টু আর্ন মানি। কোশ্চেন হলো, আপনি প্রতিদিন যে, প্রতি মাসে যে খরচ করেন বাজারে ঘাটে এখানে সেখানে, আপনি কি টাকা আর্ন করেন? কোন 1 টাকা আর্ন করেন? নো। বাট ডিএক্সএন আপনাকে কি বলতেছে দেখেন, ওয়াইজ কনজিউমার করে দিচ্ছে। হোয়ার ইজ ইউর গ্রোসারি মানি গোয়িং? কেন আপনি পান না 1 টাকাও? কারণ কি? কারণ আপনি যখন সুপার মার্কেট থেকে মাল কিনতে যান 10 টাকার বা 100 টাকা দামের কোনো প্রোডাক্ট কিনতে যান, 100 টাকা দামের প্রোডাক্টের উৎপাদন খরচ কোম্পানি 40 টাকা, আর বাকি 60 টাকা কোম্পানি মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন এন্ড অ্যাড এর পিছে খরচ করে। প্রত্যেক কাস্টমার এভরি 10 টাকা, অর্থাৎ 10 টাকা দিয়ে কোনো কিছু কিনলে 6 টাকা আপনারা কি করতেছেন? লস করতেছেন। বিকজ 10 টাকার প্রোডাক্টের কোয়ালিটি 10 টাকা না, 10 টাকা প্রোডাক্টের কোয়ালিটি হলো 4 টাকা। যেই প্রোডাক্টটা আপনি আপনার বাসায় নিয়ে যাচ্ছেন 100 টাকা দিয়ে, সেই প্রোডাক্টটার দাম 100 টাকা আপনি ঠিকই পে করছেন, বাট এটাতে কোয়ালিটি হলো মাত্র 40 টাকার। বাকি 60 টাকা কোথায় গেল? ওই যে অ্যাড এর পিছে মিডলম্যান, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, ডিলার, এদের মধ্যে বন্টন হয়। বাট ডিএক্সএন আপনাকে কি বলতেছে দেখেন, এজ এ কাস্টমার হিসাবে আপনি ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আপনি কিন্তু 60% ব্যাক পেতে পারেন, অর্থাৎ 60% আপনি আর্ন করতে পারেন। কিভাবে সেটা দেখেন, চেঞ্জ ব্র্যান্ড। যেমন আমি 2006 সালের আগে, জন্মের পর থেকে আমি টুথপেস্ট সাবান ইউজ করছিলাম, কফি ইউজ করছি, আমি তো কখনো আর্ন করিনি। বাট 2006 সালে যখন ডিএক্সএন আমি ফ্রি একটা মেম্বারশিপ নিই মক্কাতে, ডিএক্সএন এর অফিস জেদ্দা ছিল, এই মেম্বারশিপ নিয়ে যেদিন থেকে নিয়েছি সেদিন থেকে জাস্ট আমার ব্র্যান্ডটাকে আমি চেঞ্জ করছি, আর কিচ্ছু না। আমি এর আগে অন্য কোম্পানির টুথপেস্ট ইউজ করতাম, সেটা আমি বাদ দিয়ে ডিএক্সএন এরটা ব্যবহার করা শুরু করেছি। সাবান আগে অন্য কোম্পানিরটা ইউজ করতাম, আমি ওইটা বাদ দিয়ে এখন আমি ওয়াইজ কনজিউমার হয়েছি। এখন ভালো কোনটা খারাপ কোনটা আমি বুঝি। মাশরুমের সাবান আমি ইউজ করা শুরু করেছি, কফি আমি ইউজ করা শুরু করেছি। এই প্রোডাক্টগুলো ইউজ করে আমি অ্যাজ এ ওয়াইজ কনজিউমারের কাতারে চলে আসলাম, কারণ এটা ওয়ার্ল্ডের দামি প্রোডাক্ট। এন্ড এন্ড কি হচ্ছে আমার,
আমার প্রত্যেক মাসে যে প্রোডাক্টটা আমার দরকার হয় এটা আমি পয়েন্ট পাচ্ছি, এন্ড আমার ক্যাশ ডিসকাউন্ট আসতেছে, আমার ট্রাভেল বিদেশ ভ্রমণের জন্য আমার কাজে লাগতেছে, এন্ড প্রফিট শেয়ারিং কোম্পানি থেকে পাচ্ছি, ইন্টারন্যাশনাল বোনাস পয়েন্ট পাচ্ছি। আমি জাস্ট ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আমি মিলিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেছি, গ্লোবাল মার্কেটে কাস্টমার বিল করার সুযোগ পাচ্ছি। সো টুডে বিগ কোশ্চেন হলো, আমরা প্রত্যেকেই কোনো না কোনো কোম্পানির কাস্টমার, তাহলে আমরা কি কখনো কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে বিশ্বব্যাপী বিজনেস করার স্বপ্ন দেখতে পারিনি। আমরা কি কখনো কোনো কোম্পানির প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে দেশ বিদেশ ভ্রমণ করার স্বপ্ন দেখাইছে কোনো কোম্পানি? দেখায়নি। আমার প্রশ্ন হলো, আমরা জন্মের পর থেকে কত প্রোডাক্ট ইউজ করেছি, কখনো কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে একসময় মৃত্যুর পরেও ইনকামের স্বপ্ন কি দেখতে পাই না। আমার বাবা সৌদি আরবে 20 বছর ছিল, 20 বছর সৌদি আরবে থাকা অবস্থায় কত কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করেছে, ওই কোম্পানিগুলো কি তাকে 1 টাকা দেয়? সে তো বাংলাদেশে চলে আসছে, খবর নেয় না। তাহলে আমি 2006 সালে জাস্ট ব্র্যান্ডটাকে চেঞ্জ করে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো ইউজ করছি, কোনো ইনভেস্ট করি নাই, কোনো ইনভেস্ট প্ল্যান না, কোনো টাকা পয়সার লেনদেন না, এখানে জাস্ট প্রোডাক্ট ইউজ করে শেয়ার করার মাধ্যমে 2009 সাল 10 সালে আমি একটা কাস্টমার সিস্টেম তৈরি করে চলে আসছি বাংলাদেশে, কিন্তু ইনকাম প্রতি মাসে এখনো সৌদি আরবের থেকে পাচ্ছি, এবং 102টা দেশে আমার এখন কনজিউমার। তাহলে এই বিলিয়ন ডলারের অপরচুনিটি একজন কাস্টমারকে দিচ্ছে কে? ডিএক্সএন দিচ্ছে। তাহলে আপনি একদিকে ওয়াইস কনজিউমার করে দিচ্ছে আপনাকে, রেগুলার কনজিউমার থেকে ওয়াইস কনজিউমারের কাতারে চলে আসতেছেন, ভালো প্রোডাক্ট ইউজ করতেছেন, পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্ট। সেকেন্ডলি, আপনি এই প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে বিয়ে মিলিনিয়ার হওয়ার রাস্তা পেয়ে যাচ্ছেন গ্লোবাল মার্কেট ক্রিয়েট করে। হাউ? বিকজ ডিজিটাল ওয়ার্ল্ডে আপনি ডিজিটাল মার্কেটিং করে। সো এখন দেখি আমরা যে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো যখনই আপনি ইউজ করবেন, আপনি ডিএক্সএন এর কোম্পানিকে আপনি অ্যাজ এ গ্রোসারি বা অ্যাজ এ সুপার মার্কেট মনে করেন না। যেমন অনেক সুপার মার্কেট আপনাকে একটা মেম্বারশিপ দেয়, ডিসকাউন্ট কার্ড। আমি গত 2-3 দিন আগে একটা একটা সুপার মার্কেটে গিয়েছি, একটা তেল কিনেছি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, 5,700 টাকা লাগছে। তো আমাকে বললো, আপনার কি ডিসকাউন্ট কার্ড আছে? আমি বললাম নাই তো। বললো যে আপনি একটা ডিসকাউন্ট কার্ড করতে পারেন। তাহলে এই যে ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে, এই প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে আপনি যখন এখান থেকে কিছু আর্ন করবেন মানুষকে বলার মাধ্যমে, দেন আপনি আপনার প্রতিদিনের প্রোডাক্ট, প্রতি মাসের প্রোডাক্টটা ফ্রিতে ইউজ করা হয়ে যাচ্ছে। কারণ যখন আপনি 5,000 টাকা ডিএক্সএন থেকে ইনকাম করবেন, 2-3 হাজার টাকার প্রোডাক্ট আপনি যখন ইউজ করলেন, 5,000 টাকা ইনকাম করলে আপনার পকেট থেকে 1 টাকাও লাগতেছে না, আরো 3-4 হাজার টাকা পকেটে লাভ হচ্ছে। একশো আপনি 50,000, 60,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষও ইনকাম করতে পারবেন, যত বেশি কনজিউমার আপনার গ্রোথ হবে। তাহলে এ ওয়াইজ কনজিউমার টিচ আদার হাউ টু বি ওয়াইজ। ডিএক্সএন বলতেছে আপনাকে, আপনি নিজে ওয়াইজ কনজিউমার হন, ফ্রিতে ডিএক্সএন এর মেম্বারশিপ নেন, এই প্রোডাক্টগুলো ইউজ করেন, দেন আরেকটা লোককে এটা শিখান। আরেকটা লোককে এটা শিখাইলেই যে তুমিও ভাই আমার মতো রেগুলার কনজিউমার থেকে বিচক্ষণ ক্রেতা হতে পারবা, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টটা ইউজ করো ফ্রি জয়েন করে, এন্ড তুমি 10টা লোককে এই প্রোডাক্টের গুণগানের কথা বলে টিভির কাজগুলো করে তুমিও এখান থেকে আর্ন করতে পারো, এন্ড দেশ বিদেশ ঘুরতে পারো, মিলেনিয়ার হতে পারো আস্তে আস্তে 2-3 বছর 4 বছরে। সিম্পল কনসেপ্ট। তাহলে ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে? লাইফ টাইম মেম্বারশিপ। লাইফ টাইম মেম্বারশিপ। আচ্ছা, আমি 6-7 লক্ষ টাকা দিয়ে সৌদি আরবে ভিসা কিনে মক্কাতে গেছি 2003 সালে, আমাকে কি লাইফ টাইম ভিসা দিছে? দে নাই। কিন্তু ডিএক্সএন আমাকে, আমি 2006 মেম্বার হয়েছি, ওটা লাইফ টাইম। কিভাবে লাইফ টাইম হলো? আমি সৌদি আরবেও কাস্টমার তৈরি করেছি, বাংলাদেশে চলে আসার পরেও আমি একই কার্ড একই নাম্বার দিয়ে ব্যবসা করার সুযোগ পাচ্ছি। আবার লাস্ট 2 ইয়ার্স আমি দুবাইতে আছি এখন বিজনেস ভিসায়, সেখানে গিয়েও আমি মার্কেট তৈরি করার সুযোগ পাচ্ছি, একই মেম্বারশিপ। এন্ড ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, ইন্টারন্যাশনাল স্পন্সারিং।
আপনাকে আমাকে অ্যাজ এ কাস্টমার হিসাবে গ্লোবাল মার্কেটে স্পন্সরিং করার, আবার ক্রয় বিক্রয় করারও অপরচুনিটি দিচ্ছে। তার মানে আপনি বিমিলিনিয়ার হয়ে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকে যাচ্ছেন। আপনি আপনি আসছেন অ্যাজ এ কাস্টমার হিসাবে, এখন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়ে বেরোচ্ছেন। আপনি আসছেন অ্যাজ এ কাস্টমার, অন্যান্য কোম্পানির প্রোডাক্ট আগে ইউজ করতেন, ব্র্যান্ডটা চেঞ্জ করে ডিএক্সএন এ অ্যাজ এ কাস্টমার হিসাবে ফ্রিতে একটা মেম্বারশিপ করলেন। ডিএক্সএন এর সিস্টেম গুলো দেখে আপনার ভালো লেগে আপনি গ্লোবাল মার্কেটে এখন অ্যানালাইসিস করতেছেন। তাহলে ডিএক্সএন এ অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম, যত প্রোডাক্ট আপনি ইউজ করবেন এন্ড আপনি যত লোককে বলবেন ইউজ করার জন্য, এই লোকগুলো যা প্রোডাক্ট ইউজ করবে প্রত্যেকটা লোক এবং আপনার প্রোডাক্ট গুলো যখন কিনবে, প্রত্যেকটা প্রোডাক্টের ইয়েতে পয়েন্ট থাকে, এগুলো অ্যাকুমুলেটেড হয়ে আপনার সিস্টেমে জমা হবে এবং আস্তে আস্তে আপনার প্রমোশন হতে থাকবে। এখানে অনেকগুলো র্যাঙ্ক আছে। নো ডিমেশন অফ স্ট্যাটাস, কখনো একটা র্যাঙ্ক অ্যাচিভ করার পরে কোম্পানি আপনাকে ডিমেশন নিচের দিকে নামিয়ে দিবে না। আপনি দুবাই থেকে অ্যাচিভ করেন, আমেরিকা থেকে অ্যাচিভ করেন, বাংলাদেশে চলে আসলেও সেম পজিশন। তাহলে কোন একটা কোম্পানির বড় জিএম সে যখন বৃদ্ধ হয়ে রিটায়ারমেন্টে চলে যাবে, বা সেম কোম্পানির একটা কোম্পানির আমেরিকাতে জিএম বাংলাদেশে সে যদি আসে, এখানে আসলে কি সে জিএম থাকবে? নো। সো ডিএক্সএন এর যে স্ট্যাটাস গুলো আপনি অ্যাচিভ করবেন গ্লোবালি যেখানে বসে, সেটা আপনি যে কোনো দেশে সেম পজিশন, এবং মৃত্যুর পরেও আপনার সন্তান সেম পজিশন। নো টাইম লিমিট, আপনার টাইমের কোনো লিমিট নাই। নো রিস্ক, 100% প্রেসার ফ্রি। বিকজ হোয়াই? বিকজ উইদাউট ইনভেস্ট, আমি 1 টাকাও ইনভেস্ট করিনি। বিকজ হোয়াই? বিকজ আমি এজ এ কনজিউমার হিসেবে ডিএক্সএন এসেছি, আমি ফ্রিতে মেম্বারশিপ নিয়েছি। আমার একটা টুথপেস্ট লাগে, সাবান লাগে, কফি লাগে, যেটা আমি অন্য দোকান থেকে কিনতাম, সেখান থেকে না কিনে ডিএক্সএন থেকে আমি ইউজ করা শুরু করেছি। দেন আমি যখন বেনিফিটেড হয়েছি, আমার যখন ভালো লেগেছে, আমি এটার কথা শেয়ার করেছি অন্যের কাছে। শেয়ার করার মাধ্যমে আমি 10টা টাকা ইনকাম করলে সমস্যা কি? এটা আমার দেশের অর্থনীতিতে কাজে লাগতেছে, আমার পরিবারে এক্সট্রা ইনকাম হচ্ছে। সো ডিএক্সএন মার্কেটিং প্ল্যান ফিউচার বেনিফিট কি? গ্লোবাল প্ল্যান। তাহলে আপনি এজ এ কাস্টমার ওয়াইজ কনজিউমার, আপনি কাস্টমার থেকে ওয়াইজ কনজিউমার হলেন, বিচক্ষণ ক্রেতা হয়ে গেলেন, ভালো পড়লা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট ইউজ করতেছেন, আবার আপনি গ্লোবালি বিজনেস বিল্ড করার অপরচুনিটি পাচ্ছেন। এন্ড গ্লোবাল প্ল্যান, 9 টাইপ অফ বেনিফিট আপনি নিতে পারেন এই কোম্পানি থেকে। রিটেল প্রফিট নিতে পারেন, 4 টাইপ অফ বোনাস নিতে পারেন, 2 লাইফ টাইম রিওয়ার্ড নিতে পারেন, এন্ড 2 ইনসেন্টিভ পেতে পারেন, এন্ড 22টা র্যাঙ্কিং এ প্রমোশন অর্জন করতে পারেন। অর্থাৎ 22 তলা বিল্ডিং এর মতো একটা প্রমোশন আপনি মেম্বার থেকে স্টার এজেন্ট, রুবি, স্টার ডায়মন্ড, এভাবে আমাদের অনেকগুলো প্রমোশন আছে, পজিশন আছে। সো ডিয়ার ফ্রেন্ড, ইউ আর নট ইনভেস্টার, বাট ইউ আর ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। আপনি ডিএক্সএন এ ইনভেস্ট করে বিজনেস করতে হচ্ছে না, বাট ইউ আর ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার। আপনি ইন্টারন্যাশনাল একজন উদ্যোক্তা হয়ে যাচ্ছেন অ্যাজ এ কনজিউমার হিসাবে এসে। আপনি কি একটু উপলব্ধি করেছেন যে কত বিগ অপরচুনিটি আপনাকে দিচ্ছে এই কোম্পানি? সো তাহলে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং আপনাকে দিচ্ছে, ট্রাভেল ইনসেনটিভ দিচ্ছে, বিদেশ ভ্রমণের সুযোগ। এই যে আমি সেম কাজটা করেছি, প্রোডাক্ট ইউজ করে লোকজনকে বলেছি, একটু পাগল হয়েছি 2-3 বছর, 2006 থেকে 2009 পর্যন্ত একটু ক্রেজি হয়েছি। অর্থাৎ আমি একটু ক্রেজি বা পাগল এই জন্য হয়েছি, আমি দেখেছি প্রোডাক্ট ইউজ করে দেশ বিদেশ ঘুরা যায়, সৌদি আরবের ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে চলে গেলেও ইনকাম পাওয়া যায়, মৃত্যুর পরেও ইনকাম আসে নাকি এই কোম্পানিতে। তারপরে কি বিশ্ব মঞ্চে নিজেকে উপস্থাপন করা যায়, ইন্টারন্যাশনাল ট্রেনার হওয়া যায়। আজকে 7-8টা ভাষায় ট্রেনিং করাচ্ছি তো, 15-20টা দেশ ভ্রমণ করলাম তো, এবং গ্লোবালি ইনকাম করা যায়, মার্কেট তৈরি করা যায়। এই জন্য একটু ক্রেজি হয়েছি, প্রথম 3 বছর কাজ করছি, পরিশ্রম করেছি। হোয়াই ক্রেজি? কেন হব নয়, কেন হব না? যার ফাদার 20 বছর সৌদি আরবে ছিল, কখনো ঈদের সময় একসাথে ঈদ করতে পারিনি, তাহলে আমি 3 বছর কাজ করে যদি আমি
মিলিনিয়ারের কাতারে যেতে পারি, বিশ্ব ভ্রমণ করতে পারি পরিবার নিয়ে, বউ নিয়ে, কেন আমি টিভি এবং আড্ডার সময়টা ডিএক্সএন এ দিব না? এজন্য দিয়েছি আমি, ইয়েস দিয়েছি তো। ফার্স্ট 3 বছর হার্ড ওয়ার্ক করেছি, এজন্য বলি 3 বছরে আপনার লাইফ চেঞ্জ করতে পারেন। এন্ড কোম্পানির উইন উইন প্ল্যানে আপনি কাজ করতে পারেন, টোটাল 71% পর্যন্ত বোনাস নিতে পারেন। তাহলে আজকের যুগে, টুডে, আমি আপনাদেরকে বলছি, আজ থেকে 14 বছর আগে যখন আমি জয়েন করেছিলাম, তখন সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং কি আমি বুঝতাম না। আমি অনেক হার্ড ওয়ার্ক করেছি, স্মার্ট ওয়ার্ক করার সুযোগ পাইনি। বিকজ ইউ নো হোয়াই? কারণ হলো, তখন আমি ফেসবুকটা ছিল না আমার কাছে, ডিজিটাল মার্কেটিংটা ছিল না। আমি সেই জেদ্দা থেকে প্রোডাক্ট এনে মক্কাতে ডিস্ট্রিবিউট করেছি, আরবি কাস্টমার বিল করেছি, শেয়ার করেছি ম্যান টু ম্যান। বাট টুডে আপনার প্রত্যেকে ডিজিটালের সাথে সম্পৃক্ত, বিকজ ওয়ার্ল্ড ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ডে আজকে প্রত্যেকে কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট। তাহলে ইন্ডাস্ট্রি দ্যাট হ্যাভ নট বিন এফেক্টেড বাই দি কোভিড-19, এই কোভিড-19 এর সিচুয়েশনের মধ্যে কোন ইন্ডাস্ট্রি এফেক্টেড হয়নি? একটু চিন্তা করেন। যে ইন্ডাস্ট্রি, আইটি ইন্ডাস্ট্রি এন্ড ওয়েলনেস প্রোডাক্ট। তাহলে ডিএক্সএন আমরা যারা কাজ করি, আজকে দেখেন আমরা বাসায় বসেও কাজ করতে পারতেছি, গ্লোবাল মার্কেট তৈরি করতে পারতেছি। কিন্তু সারা পৃথিবীতে অনেক লোক চাকরি হারা, বাট আমাদের সিস্টেমটা কিন্তু বাসায় বসে আমরা ট্রেনিং করতেছি, গ্লোবালি লোকজন জয়েন করতেছে এবং প্রোডাক্ট ইউজ করতেছে, ইনকাম হচ্ছে, দেশের অর্থনীতিতে রেমিটেন্স বাড়তেছে। আমাদের অসংখ্য প্রবাসী সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারে মাশাআল্লাহ চাকরির পাশাপাশি তারা ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হয়ে এক্সট্রা ইনকাম করে ভাই তার মাতৃভূমি বাংলাদেশেই তো পাঠাচ্ছে। আমার বাবা সৌদি আরবে 20টা বছর থেকে বাংলাদেশে ব্যাক করছে, তার রেমিটেন্স বন্ধ, সে বৃদ্ধ হয়ে গেছে, শেষ। কিন্তু আমি 3-4 বছর সৌদি আরবে কাজ করে বাংলাদেশে ব্যাক করছি, আমার ইনকাম এখনো আসা বন্ধ হয়নি। তাহলে দেশের সবচেয়ে বড় ব্যক্তি, রেসপেক্টেবল ব্যক্তি কারা হতে পারে? আমরা হতে পারি। বিকজ আমরা বিদেশ থেকে চলে আসলো, রেমিটেন্স আসতেছে, কারণ ওইখানে আরবিরা প্রোডাক্ট ইউজ করে আমাদের টিমে। আপনিও হতে পারেন সেই সৌভাগ্যবান, আপনার বাসায় বসে দেশের জন্য কিছু করতে পারেন আইটি টেকনোলজিকে কাজে লাগিয়ে। এন্ড সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং বিল্ড ইউর গুড ক্যারেক্টার, বিল্ড ইউর গুড পপুলারিটি। আপনি সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এ, ফেসবুকে আপনার ক্যারেক্টার বিল্ড করার মাধ্যমে পপুলারিটি বিল্ড করেন, তৈরি করেন। কারণ সোশ্যাল মিডিয়া হলো একটা টিভি চ্যানেলের মতো, একটা টিভি চ্যানেলের মতো। আপনার যে পার্সোনাল ফেসবুক এবং ইউটিউব আছে, এটা একটা চ্যানেলের মতো। এই এই একটা ফেসবুক দিয়ে আপনি ভালোভাবে ক্যারেক্টার বিল্ড করার মাধ্যমে গুড পপুলারিটি অর্জন করতে পারেন যদি আপনি চান, এবং গ্লোবাল বিশ্বের সাথে আপনি কানেক্ট করতে পারেন। তাহলে ডিএক্সএন গিভস ইউ ফ্রি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটরশিপ টু ক্রিয়েট গ্লোবাল মার্কেট। আর কি দিবে আপনাকে? একদিকে সোশ্যাল মিডিয়া আপনার আছে, ফেসবুক আছে, আপনি প্রতিনিয়ত ইউজ করেন। ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে একটা ফ্রি মেম্বারশিপ হয়ে আপনি আমেরিকাতে প্রোডাক্ট সেল করতে পারছেন, দুবাইতে মার্কেট তৈরি করতে পারছেন। তাহলে বিয়ে মিলিনিয়ার অতি সহজে আপনি হতে পারতেছেন 1 থেকে 3-4 বছরের মধ্যে, এজ এ কাস্টমার হিসাবে আপনি ডিএক্সএন এ জয়েন করে। ডিএক্সএন তো আপনাকে বলতেছে না ভাই 10,000 টাকা ইনভেস্ট করো, 1 লক্ষ টাকা ইনভেস্ট করো, নো নো ওয়ে, ফ্রি মেম্বারশিপ। এন্ড এই মেম্বারশিপটা ইন্টারন্যাশনাল, নট লোকাল। মেম্বারশিপও বলে না, বলে ডিস্ট্রিবিউটরশিপ। অর্থাৎ আপনাকে গ্লোবাল ডিস্ট্রিবিউটরশিপ দিয়েছে, বিশ্বব্যাপী বিজনেস করার অপরচুনিটি দিয়েছে। তাহলে একদিকে ডিএক্সএন রেডি আছে, সারা ওয়ার্ল্ডে প্রোডাক্ট আছে, অফিস আছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ার সাথে আপনি সারা বিশ্বের মানুষের সাথে কানেক্ট আছেন। তাহলে আপনি কেন সময় নষ্ট করতেছেন? আমার মতো হন না 3-4 বছর ক্রেজি বা পাগল, সারা জীবন তো বিদেশ করতে হবে না। ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যান না। বিকজ ইউ নো হোয়াই? টোটাল পপুলেশন সারা বিশ্বে 750 কোটির মধ্যে এখনকার যুগে প্রায় 400 কোটি মানুষ ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। তাহলে এই 400 কোটি মানুষ সম্পৃক্ত ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের সাথে।
টুডে বিগ কোশ্চেন হলো, এই 400 কোটি মানুষ কি সবাই আসলে আর্ন করে ইন্টারনেট থেকে? নো। কারা আর্ন করে? যারা বিচক্ষণ মানুষ। যারা বিচক্ষণ মানুষ তারা মনে করে, আরে ফেসবুকটা তো আমার একটা টিভি চ্যানেল হতে পারে, এটা দিয়ে তো আমি লক্ষ টাকা বাসায় বসে আর্ন করতে পারি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ওয়ার্ল্ডে আমার এখন এটা করা দরকার। কিন্তু কিছু মানুষ এখনো সেই আদি যুগের চিন্তা ভাবনার মধ্যে আছে যে আমাকে মাস্টার্স করতে হবে, এমবিএ করতে হবে, সার্টিফিকেটের ফাইল বাড়ি করতে হবে, বিভিন্ন কোম্পানির ধারে ধারে গিয়ে ইন্টারভিউ দিয়ে একটা কোম্পানিতে 20-30 হাজার টাকা জয়েন করতে হবে, তারপরে 30 বছর পরে স্যালারি 50,000 টাকার জন্য কাজ করতে হবে, 30 বছর কাজ করতে পারলে 50,000 স্যালারি হবে, এই নিয়তে আছে কিছু মানুষ এখন। In the digital world, digital marketing will be the only profession of the future. এই ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল মার্কেটিং হবে অনলি প্রফেশন আগামীতে। সো ডিসাইড টুডে হোয়াট ক্যারিয়ার ইউ উইল। আপনি কোন ক্যারিয়ারটা চুজ করবেন টুডে ডিসাইড করেন। আপনি আপনার সন্তানকে কোন ক্যারিয়ারটা দিবেন? আপনার সন্তান মাস্টার্স করবে, এমবিএ করবে, তার মানে কি জব করার জন্য? এটাতেই আপনাদের গর্ব? এখনো অনেক মা বাপ মনে করে আমার সন্তান পড়ালেখা করতেছে ভালো একটা চাকরির জন্য। চাকরি করা কি অনেক বড় গর্বের বিষয়? আপনার সন্তান মাস্টার্স এমবিএ করে যদি উদ্যোক্তা হতে পারে, 10টা লোককে স্বপ্ন দেখাতে পারে, সেখানে আপনার গর্ব করার কথা। আজকে বাংলাদেশের ব্যাক্সিমকো বলেন, স্কয়ার বলেন, আজকে এই যে প্রাণ কোম্পানি, আকিস কোম্পানি, এরা গর্ব করতে পারে যে আমরা বাংলাদেশের এক একজন এক একটা কোম্পানি 5 লাখ 10 লাখ 20 লাখ লোকের কর্মসংস্থান তৈরি করেছে। তাহলে আপনার সন্তান আমার সন্তানকে যদি আমরা স্বপ্ন দেখাই যে ডিজিটাল মার্কেটিং এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উদ্যোক্তা হয়ে যদি আরো 100টা 200টা, তাদের মতো তো বড় লোক না আমরা, কিন্তু আমরা এই ক্ষুদ্র পরিসরে আমরা মিডল ক্লাসে জন্ম নেওয়া লোক যদি 10টা লোককেও কর্মসংস্থানের জায়গা তৈরি করে দিতে পারি, সেখানেই তো আমাদের সফলতা। সো ইউ ডিসাইড টুডে কোন ক্যারিয়ার আপনি চুজ করবেন। সো সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট ফর আস। ইয়েস, আমরা যারা রিঅ্যাকশন করি, ফর আস অপরচুনিটি ইজ আনলিমিটেড বন্ধু। ইউ নো হোয়াই? বিকজ অনলি থিং ইজ হাউ টু ইউটিলাইজ দি মার্কেট। সারা বিশ্বব্যাপী ডিএক্সএন এর অফিস আছে, প্রোডাক্ট আছে, সিস্টেম আছে। আপনি শুধু বাসায় বসে হোম বিজনেসের মাধ্যমে আপনি অনলি থিঙ্ক করেন গ্লোবাল মার্কেটে আপনি কিভাবে ঢুকে যাবেন। ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনার একটা ডিভাইসের মাধ্যমে। ফর আস গ্লোবাল মার্কেট নো বাউন্ডারি। আচ্ছা বলেন, ফেসবুকের কোনো বাউন্ডারি আছে? আপনি আমেরিকাতে গিয়ে বিজনেস মিটিং করতে হলে কোনো আমেরিকান লোকের সাথে আমেরিকার এমবেসিতে পাসপোর্ট জমা দিতে হবে, ভিসা পাবেন কি পাবেন না এটার কোনো গ্যারান্টি নাই, তারপরে টিকিট কেটে আমেরিকাতে গিয়ে একটা লোকের সাথে বিজনেসের একটা মিটিং করবেন। বিজনেস পরে, আগে মিটিং করতে হবে। কিন্তু ফেসবুকের মাধ্যমে আপনি আপনার বাসায় বসে তার সাথে মিটিং করে ফেলতেছেন। সো নো বাউন্ডারি গ্লোবাল মার্কেটের। ডিএক্সনও বলতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। সো সো আপনি বুঝেন বিষয়টা, আপনি কোন ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত। সো আপনি জাস্ট উপলব্ধি করেন কোন ইন্ডাস্ট্রির সাথে আপনি সম্পৃক্ত আছেন। গ্লোবাল মার্কেটের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো বাউন্ডারি নাই। বাট প্রত্যেকটা দেশে যদি আপনি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার কোনো বড় বিজনেসম্যানের সাথে যদি বিজনেস পরিকল্পনা করেন, আপনাকে ইন্ডিয়ার ভিসা নিয়ে তারপর ওখানে যেতে হবে, হোটেলে বসে বা তার অফিসে বসে বিজনেসের একটা মিটিং করতে হবে। বাট ইউ ক্যান, আপনি গ্লোবাল মার্কেটের সাথে মিটিং করতে পারেন, কাস্টমারদের সাথে মিটিং করতে পারেন আপনার বাসায় বসে, এখন জুমের মাধ্যমে। সো ইটস এ বিলিয়ন ডলার বিজনেস ইফ ইউ থিঙ্কিং। ফর আস অপরচুনিটি ইজ আনলিমিটেড। ইয়েস। তাহলে কি হচ্ছে? সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং, টুডে ইউ ডিসাইড। ইয়েস, আপনাকে বলছি, when you get freedom, বৃদ্ধ বয়সে ফ্রিডমে যাবেন আমার বাবার মতো, আপনার বাবাদের মতো? Today you decide when you get freedom, young or old age. আপনি বৃদ্ধ বয়সে ফ্রিডমে যেতে চান নাকি ইয়াং এজে?
অর্থাৎ 3-4 বছর সিরিয়াস কাজ করে, প্ল্যান করে, পরিকল্পনা করে লাইফটাকে সাজিয়ে ইয়াং অবস্থায় রিটায়ারমেন্টে যেতে চান কিনা? ইটস এ বিগ কোশ্চেন টুডে। একজন চাকরিজীবী মনে করে আমি স্টাডি করেছি, যোগ্যতা অর্জন করেছি, একটা কোম্পানিতে ভালো চাকরি পেলেই আমি 30 বছর তো আগামী 30 বছর তো চাকরি করতে পারবো, বয়স যখন 60 হবে তখন আমার রিটায়ারমেন্ট। তাদের মেন্টালিটি এভাবে সেট আপ হয়ে গেছে। বাট আপনাকে বলছি, আপনি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল যুগে আপনি 3 থেকে 5 বছরের একটা পরিকল্পনা করেন, এন্ড ইয়ার এই যে রিটায়ারমেন্টের পরিকল্পনা করেন, এন্ড ডিএক্সএন ডিজিটাল মার্কেটিং আপনাকে সেই সুযোগ বা অপরচুনিটি দিচ্ছে। আপনি বলেন সে হ্যালো টু ফ্রিডম 2025, অর্থাৎ 2025 সালের মধ্যে আমি সে হ্যালো টু ফ্রিডম, আমার লাইফে ফ্রিডম নিয়ে আসবো। কি কি ফ্রিডম আপনার দরকার? ইয়েস, ইউ উইল গেট টাইম ফ্রিডম। আপনি আজকে থেকে বলেন, ডিসাইড করেন। ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ট্রাভেল ফ্রিডম, এন্ড অনেক লোককে হেল্প করবেন, এরকম নিয়ত করেন। সম্ভব এটা। আমরা যদি একটু স্টাডি করি, the way the COVID-19 has paralyzed economic sector around the world, আজকে গ্লোবাল মার্কেটে অসংখ্য লোক চাকরি হারা। রিয়েল এস্টেট গ্লোবাল মার্কেটে আজকে কোভিড-19 এর কারণে 2030 সাল পর্যন্ত কিভাবে রিকভারি করবে রিয়েল এস্টেট কোম্পানিগুলো, গ্লোবাল কোম্পানির কথা বলতেছি, এটা গ্লোবাল রিসার্চের কথা। তারা তারা স্টাডি চিন্তা করতেছে, মক্কার মতো জায়গায় যেখানে লক্ষ লক্ষ, আমার নিজের দোকান ছিল, লক্ষ লক্ষ 10-20 লক্ষ হাজিদেরকে ওখানে অনুমোদন দিত হাজ করতে। এবার কি হলো, 1-1.5 হাজার লোক। তাহলে লক্ষ লক্ষ হোটেল ওখানে, লক্ষ লক্ষ রেস্টুরেন্ট, কাপড়ের ব্যবসা, গোল্ডের ব্যবসা, সবাই বসে আছে। ওরা কি ভাড়া দিচ্ছে না? তাহলে ওই যে হোটেলগুলোর সাথে যে যত কর্মচারী আছে, এদের বেতন কোথায় থেকে আসবে? সো দি ওয়ে দি কোভিড-19 হ্যাজ প্যারালাইজ, সারা ওয়ার্ল্ডের ইকোনমিক সেক্টরকে প্যারালাইজ করে দিয়েছে। সো বন্ধুরা, আপনি বাসায় থেকেও, আপনি মেয়ে হন, আপনি নারী, আপনি পুরুষ, ডোন্ট ম্যাটার, আপনি কোনো, এটা কোনো বিষয় নয়। বাট আপনি সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং কে কাজে লাগাতে পারেন। এই জন্য আমাদের গভর্নমেন্টও এবং বিশ্বের সবগুলা সরকার আজকে তাদের জাতিকে, তাদের ইয়াং জেনারেশনকে ডিজিটাল মার্কেটিং এর উপর প্রশিক্ষণ দিচ্ছে। ইউ নো হোয়াই? কেন দিচ্ছে এটা? এই গভর্নমেন্ট গুলো, বাংলাদেশ বলেন এবং বিশ্বের প্রত্যেকটা গভর্নমেন্ট কেন তাদের ইউথদেরকে ডিজিটালাইজ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে ফ্রিতে, স্কিল ডেভেলপ করাই দিচ্ছে? কেন? কারণ তারা যেন ডিজিটাল ওয়ার্ল্ডে তাদের স্কিলের মাধ্যমে গ্লোবালি ইনকাম আনতে পারে। তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রি আজকে কোথায় দেখেন আপনি? বলিউডের মতো জায়গা, হলিউডের মতো জায়গা আজকে দেখেন, ওরা কিন্তু নায়ক নায়িকারা এখন মাস্ক পরে ঘরে বসে আছে। নতুন ফিল্ম কয়টা তৈরি হচ্ছে। বড় বড় ট্যুরিজম ইন্ডাস্ট্রি আজকে গ্লোবালি কি হচ্ছে কোভিড-19-এ। সো ডিয়ার ফ্রেন্ডস, বাট সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং বন্ধ নাই কিন্তু, যারা করতেছে তারা ইন্ডাস্ট্রিতে ভালো করতেছে। সো ডিএক্সএন 100% সোশ্যাল মিডিয়াকে আপনি কাজে লাগাতে পারেন গ্লোবাল মার্কেটে, এন্ড ডিজিটাল মার্কেটিং করে আপনিও ঘরে বসে অর্থনীতির সাকাতকে সচল রাখতে পারেন, গ্লোবাল ইনকাম করতে পারেন, ইন্টারন্যাশনাল উদ্যোক্তা হতে পারেন। আপনি যদি নিজেকে চেঞ্জ করতে না পারেন, আপনার মাইন্ড যদি চেঞ্জ না করেন, আপনি যদি সেই পুরনো ধ্যান ধারণার মধ্যে এখনো নিজেকে আবদ্ধ করে রাখেন, আপনার ক্যারিয়ার, আপনার ইনকামকে দেখেন চেঞ্জ হয়েছে তো। টেলিফোন এগুলো এখন কার বাসায় আছে ভাই? এই এই টেলিফোনটা এখন অনেকের বাসায়, পুরনো লোক যারা আছে, যাদের বাসায় আগে ছিল, তারা এখন সাজায়া গুজায়া শোকেসের মধ্যে রাখছে দেখার জন্য। এটা একসময় জাদুঘরে পাওয়া যাবে। এই ক্যামেরা, এটা একসময় জাদুঘরে পাওয়া যাবে আজ থেকে আরো 20-30 বছর পরে। তার মানে যুগের সাথে যদি নিজেকে চেঞ্জ করতে না পারেন, 2009 সালের আগে আমরা কি অ্যান্ড্রয়েড দেখেছিলাম? এখন আমরা জুম, বাসায় বসে রান্না করতে করতে এই যে প্রোগ্রাম শুনতেছি, মিটিং শুনতেছি, এটা কি দেখেছি? টুডে ইজ বিলিয়ন ডলারের কোশ্চেন আপনার প্রতি, আপনার সন্তানের প্রতি, যে এত কিছু ইউজ করার পরে আপনার ইনকাম যদি ডিজিটালাইজ না হয়, আপনার ক্যারিয়ার, আপনার প্রফেশন যদি ডিজিটাল সিস্টেমের থেকে না আসে, আপনার 1 টাকা যদি ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে না আসে, চাকরি করে 50,000 টাকা ইনকাম করেন, ইটস এ নট বিগ থিং।
বিগ থিং হলো ডিজিটাল সিস্টেম থেকে 1 টাকা আয় করেছেন হালাল ওয়েতে, বিকজ গ্লোবাল বিশ্ব এখন ডিজিটাল বিশ্ব। আপনাকে আপডেট করেন। ইফ ইউ নট চেঞ্জ, সময়ের সাথে যদি আপনি চেঞ্জ হতে না পারেন হারিয়ে যাবেন। সো ডিসাইড টুডে টু রিটায়ার at a young age. Do 30 years of work, 5 years. আপনি আজকে থেকে বলেন, ঘোষণা দেন, নিজের প্রতি কমিটমেন্ট করেন, কারো প্রতি ঘোষণা দেওয়ার দরকার নেই যে আমি 20-30 বছর কাজ করার দরকার কি। এই ডিজিটাল ওয়ার্ল্ডে 20-30 বছরের কাজ এখন 3-5 বছরে করা যায়। আগে একটা সিটি বিদেশে পাঠাইতে 1 মাস লাগতো, আবার রিটার্ন ব্যাক করতে 1 মাস পরে আমরা পাইতাম, সিটির জব আসতো। তারপরে বাবা থাকতো, দাদা থাকতো, চাচা থাকতো, তাদের কাছে একটা একটা রেডিও না, এটা কি বলে, ট্যাব বলে না কি বলে, ওই যে ফিতার মধ্যে আমরা কথা বলে বলে বলতাম জি আমি আপনার ছেলে, বাবা কেমন আছো, এভাবে রেকর্ডিং করে আমরা একটা ফিতা বা একটা ওই যে ইয়েটা ফাটাইতাম বিদেশে কারো মাধ্যমে। আবার বাবাই বা চাচারা, হ্যালো, ট্যাপ রেকর্ডার বস, যে ট্যাপ রেকর্ডার, হ্যাঁ ট্যাব রেকর্ডার। তখন তারা ওখানে গিয়ে আমার বাবা, আপনার চাচারা, আমাদের আত্মীয় স্বজনেরা আমেরিকায় থাকুক আর দুবাইতে থাকুক, তারা শুনতো যে তার বউয়ে রেকর্ডিং করে পাঠাইছে, তার ছেলে ছোট্ট একটা বাবা ডাকছে, এই কথাটা শোনার জন্য। সো টুডে ঘটনাটা কি ঘটতেছে ভাই, আপনার সন্তানের সাথে আপনি 1 সেকেন্ডে কথা বলতেছেন, বাট আপনার ইনকাম কোথায় ডিজিটাল হলো। 30 বছর আগে যখন ট্যাব রেকর্ডিং করতো তখনও চাকরি করছে মানুষ, এখনো যদি এই যুগে সেই চাকরি থেকে ইনকাম করতে হয়, ওটার উপরেই ডিপেন্ড করতে হয়। তো ডিজিটাল ওয়ার্ল্ড এসে লাভটা কি হলো আপনার আমার জন্য। বাংলাদেশ যে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছে, ওয়ার্ল্ডে ডিজিটাল হচ্ছে, আপনার সন্তানকে, আমাদের সন্তানকে ডিজিটালাইজেশনের মধ্যে কেন আনতে পারতেছি না? ইনকাম ক্যারিয়ার কেন ওইভাবে হচ্ছে না? ইটস এ বিগ কোশ্চেন। বিকাম ওয়াইজ কনজিউমার টু বি মিলিনিয়ার। আপনি জাস্ট ডিএক্সএন এর অ্যাজ এ কনজিউমার হয়ে প্রোডাক্ট ইউজ করে ফ্রিতে একটা মেম্বারশিপ নিয়ে আপনি 3টা বছর যদি স্মার্টলি ডিজিটাল সিস্টেমকে কাজে লাগিয়ে আপনি হন ছেলে হন মেয়ে, নো প্রবলেম, আপনি গ্লোবাল মার্কেটে ঢুকে যেতে পারবেন। এন্ড 5 বছর যদি স্মার্টলি কাজ করতে পারেন, 30 বছরের কাজ করা শেষ হয়ে যাবে এবং আজীবনের জন্য রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন। আপনার সন্তানও রিটায়ারমেন্ট হয়ে যাবে এই সিস্টেমে। সো উই আর কনজিউমার, ইউ কান্ট ওয়েট ফর সাকসেস। সাকসেস হওয়ার জন্য আপনি অপেক্ষা করেন না, টু কাম টু ইউ। সাকসেস বা সফলতা কারো কাছে আসবে আর আমরা অপেক্ষা করে বসে থাকবো, ও সাকসেস হব। আমি আজকে চাকরিতে ঢুকছি, স্টাডি করেছি, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসছি, চাকরিতে ঢুকছি 30,000 টাকা বেতনে, আগামী 30 বছর চাকরি করলে আমার বেতন বাড়তে বাড়তে 60,000 হবে, এটার জন্য অপেক্ষা করেন না। সাকসেস এভাবে আসবে না। ইউ নিড টু গো আউট এন্ড গেট ইট। আপনি এটাকে ছিনিয়ে নেন, এমনি এমনি ধরা দিবে না। সো ডিএক্সএন গিভ ইউ দি বিগ অপরচুনিটি, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে আপনি আপনার বিজনেসকে গ্লোবালি করতে পারেন, নিয়ে যেতে পারেন, গ্লোবালি নিয়ে যেতে পারেন বন্ধুরা। সো এটাই হলো আজকের শেষ স্লাইড, এবং ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রামে জয়েন করার জন্য। জি ইসমাইল। ধন্যবাদ স্যার। আজকের এক্সক্লুসিভ একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন আওয়ার অনারেবল মেন্টর, আওয়ার অনারেবল গাইডার, মিলেনিয়ার প্রজেক্টের ফাউন্ডার জনাব শাহজাহান হাজি নুনি স্যারকে আমাদের সকলের পক্ষ থেকে অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই।